আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব ইস্তেগফার এবং চেষ্টার গুরুত্ব নিয়ে। কিভাবে ইস্তেগফার ও চেষ্টা আমাদের জীবনকে নূর দিয়ে আলোকিত করতে পারে এবং চেষ্টার মাধ্যমে আমরা জীবনে সফলতা লাভ করতে পারি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। প্রথমে ইস্তেগফার নিয়ে আলোচনা করব, পরে চেষ্টার সাথে সফলতার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জুড়ে দিয়েছেন সেটা নিয়েও পরে আলোচনা থাকবে। তাই প্রথমে শুরু করা যাক ইস্তেগফার নিয়ে। সূরাতুন নূহের অন্যতম বড় একটি উপহার হলো আপনি যদি ইস্তেগফার করতে পারেন, এমনকি অত্যন্ত পাপী ব্যক্তি হওয়ার সত্ত্বেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও একটি উত্তম জীবন দান করবেন ও অপরন্ত জান্নাত তো আছেই। হযরত ওমর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে একবার বহুদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না, তীব্র খরা চলছিল। তো খলিফা হিসেবে তাকে তো অবশ্যই মিম্বারে উঠে লোকজনের উদ্দেশ্যে খুতবা দিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। মিম্বারে উঠে তিনি শুধু সূরাতুন নূহ থেকে ইস্তেগফারের আয়াতগুলো তিলাওয়াত করেন। এরপর মিম্বার থেকে নেমে গেলেন। তিনি বললেন, আমি আকাশের দরজা খোলার আয়াতগুলো তেলাওয়াত করছি। কারণ তিনি বুঝেছেন এই আয়াতগুলো আকাশের দরজা খোলার আয়াত। কেন? আর বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর আকাশ বর্ষণ করবেন, অর্থাৎ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আকাশের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ! একবার ভাবুন তো, আকাশ থেকে শুধু বৃষ্টি বর্ষণ হয় না, আকাশ থেকে আল্লাহর রহমত বর্ষণ হয়। সূরাতুন নূহের দ্বিতীয় আয়াতের শুরুতে যে ইউরসিল শব্দটি এসেছে, আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটি জবাবুত তলব, অর্থাৎ প্রার্থনার জবাব। মানে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের জন্য আকাশের দরজা খুলে রহমত বর্ষণ করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি করতে হবে? ইস্তেগফার। আর তিনি কি করবেন? বৃষ্টি, সন্তান সন্ততি, টাকা পয়সা, বাগান, নদী নালা দিবেন। এসব কিছু একটি জিনিস থেকে, ইস্তেগফার। কাফের দুনিয়ার পেছনে ছুটে, সে কি তা পায়? হয়তো পায়, হয়তো পায় না। এমনকি আপনি যদি দুনিয়াও চান, দুনিয়া পাওয়ার উত্তম উপায় হলো ইস্তেগফার। আল্লাহ তাআলার ক্ষমা লাভে কোরআনুল কারীমে তিনি বান্দার জন্য অনেক দোয়া তুলে ধরেছেন। সেগুলো হচ্ছে, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিম, অর্থ হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন আয়াত 118। রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিম, হে আমাদের প্রভু প্রতিপালক, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের প্রতি রহম করুন, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান। সূরা মুমিনুন আয়াত 109। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস আয়াত 16। রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, অর্থ হে আমার রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা আল ইমরান আয়াত 16। এই সবগুলো আয়াত কোরআনেরই আয়াত, তাই ভিডিওটি সেভ করে রাখুন যেন পরবর্তীতে এই আয়াতগুলো পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আপনার সাহায্য হয়। এবার আসুন আমরা চেষ্টা নিয়ে আলোচনা করি। মিরাজের রাতে বোরাকের ঘটনায় এবং আরও অন্যান্য বহু ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ আযza ওয়া জাল্লা ফলাফলের সাথে কার্যকরণের একটা সম্পর্ক জুড়ে দিয়েছেন। ব্যাপারটা পরিষ্কার করে বলছি, কোনো কিছুই ফ্রিতে আসে না, লক্ষ্যে পৌঁছানোর আগে চেষ্টা করতে হবে। অন্য কথায়, বাসায় বসে বসে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করলে হবে না, বরং লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। এমনকি আল্লাহ যদি আপনাকে অলৌকিক কোনো সাহায্য করেন, সেটা পেতে হলেও আপনার দিক থেকে কিছুটা প্রচেষ্টা চালাতে হবে। তাই মিরাজের রাতে বোরাকের পিঠে জিন পড়াতে হয়েছিল এবং পিঠে উঠে বসতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। তারপর বোরাকের পিঠে উঠে চড়ে তিনি বায়তুল মুকাদ্দাসে গিয়েছিলেন। সেখানে গিয়ে বোরাকে বেঁধে রাখতে হয়েছিল। কোরআনে সর্বত্র এই চিত্রটি পাওয়া যায়। মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে তাকে গাছ ধরে নাড়া দিতে হয়েছিল। গাছ থেকে এমনি এমনি খেজুর পড়ে যায়নি, তাকে চেষ্টা করতে হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আর তুমি নিজের দিকে খেজুরের গাছের কাণ্ড ধরে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ষ খেজুর পতিত হবে। কিছু পেতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। ফলাফলের তুলনায় চেষ্টাটা ছোট পরিসরে হয়, তবুও করতে হবে। আল্লাহ আযza ওয়া জাল্লা ফলাফলের সাথে চেষ্টার সম্পর্ক জুড়ে দিয়েছেন। যদি মিরাকেল পেতে চান, চেষ্টা করা লাগবে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কাজের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ এমনি এমনি কোনো কিছু দান করবেন না, আপনাকে চেষ্টা সাধনা করে দেখাতে হবে। জিনিসটা পাওয়ার সংগ্রাম চালিয়ে যেতে হবে। যদি টাকা চান, কাজ করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে টাকা দিবেন।
যদি সুস্থতা চান আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, তারপর আল্লাহর সুস্থতা দিবেন। আপনি আপনি যেটাই চান সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আল্লাহর পথ তৈরি করে রেখেছেন, এমনকি অলৌকিক ঘটনার ক্ষেত্রেও, যেগুলো সাধারণ নিয়মে ঘটে না, চেষ্টা করতে হয়েছিল। হযরত মুসা আলাইহিসসালাম এর ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই লোহিত সাগরে এমনি এমনি রাস্তা তৈরি হয়ে যায়নি। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বলেছিলেন তোমার লাঠি দিয়ে আঘাত করো, তাকেও কিছু একটা করতে হয়েছিল। এই সকল উদাহরণ আমাদের দেখায় যে আল্লাহ আযza ওয়া জাল্লা লক্ষ্যে পৌঁছানোর কারণ এবং চেষ্টা তৈরি করে রেখেছেন। লক্ষ্য এমনি এমনি আকাশ থেকে আপনার হাতে এসে পড়বে না, এর জন্য চেষ্টা চালাতে হবে, এমনকি মিরাক্কেল পেতে হলেও চেষ্টা করা লাগবে। তাই এরপরে আপনি যখন কোনো কাজ করতে গিয়ে হতাশ হয়ে যাবেন, এই ঘটনাগুলো নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে নবীদেরকেও কিছু না কিছু করতে হয়েছিল। তাই চেষ্টা এবং ইস্তেগফারের গুরুত্ব অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা চাওয়ার আরও একটি কার্যকারী দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে যেসব দোয়া করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম একটি দোয়া রয়েছে যাকে হাদিসে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। সাইয়্যিদ মানে নেতা বা সর্দার। এই দোয়াকে বলা হয়েছে গুনাহ মাফের দোয়াসমূহের সর্দার। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাশতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া প্রকৃত ইবাদতের যোগ্য কেউ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। আমি আপনার হিদায়াতের পথে চলছি এবং সাধ্যমতো আপনার সাথে কৃত অঙ্গীকার পালনে সচেষ্ট রয়েছি। আমার কৃত কর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাকে যত নিয়ামত দিয়েছেন সেগুলোর স্বীকৃতি প্রদান করছি। যত অপরাধ করেছি সেগুলোর স্বীকার করে নিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। আমার প্রিয় দিনী বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ছোট একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের ছোট বড় যত গুনাহ আছে আপনি সব গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, যে বোনটি তার হাজারো ব্যস্ততা আর কষ্টের মাঝে এই মুহূর্তে ভিডিওটি দেখছে, আপনি তার মনের সব নেক আশাগুলো কবুল করে দিন।